ওই মুনিয়া হত্যাকাণ্ড তো জানেন, আমরা এখনো সেই মামলা আপিল শুনানির জন্য পেন্ডিং রয়েছে। তো এই যে একটা ফ্যামিলি, আমি আগে অনেকবার বলেছি যে এইটা ওই ভাদ্র মাসের কুত্তর সাথে তুলনা করা যায়। সরি টু সে, ভাদ্র মাসে কুত্তর একটা প্রজনন, একটা প্রকৃতির একটা জিনিস ঘটে। তা করার আগে তাকে ধর্ষণ করছে, তার বডিতে রক্ত ছিল, পুরুষের স্প্রাম ছিল। তদন্তের মাধ্যমে আসছে এইটা আনবিরের স্প্রাম, কেননা ওই বাসায় আনবির ছাড়া আর কেউ প্রবেশ করতো না। এগুলো প্রমাণিত। সেই সেই মামলা খেয়ে ফেলছে। আমরা এখন আপিলে এনেছি, আপিলে এটা এবার ভালো রেজাল্ট হবে আশা করি। মব কালচার হলো একটা বিপ্লব উত্তর পরিস্থিতিতে হতে পারে, কিন্তু সরকার 11 মাস হয়ে গেছে, এখন এটাকে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনা উচিত ছিল। এবং এইটা একটা তাদের ব্যর্থতা। ব্যর্থতা এই কারণ আপনি পুলিশ দিয়ে যে কাজ করাবার প্রয়োজন সেটা করাতে পারছেন না। ইভেন আর্মি মাঠে আছে, তাও করাতে পারছেন না। এখন আর মানুষ এই মব কালচার মানছে না। মব কালচার যে ফেসিজমের বিরুদ্ধে হচ্ছে না, এখন হচ্ছে চাঁদা আদায়ের ক্ষেত্রে, নিজের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে। হয়তো কারো সুপারিশ করতে গেল, সুপারিশটা মানলো না। হয়তো কারো একটা বদলি বাণিজ্য করতে গেল, সেইটা হলো না। হয়তো কারো একটা এনরোলমেন্ট, কাউকে কোথাও চাকরি ব্যাপারে একটা করলো, হলো না, তখন একটা মিথ্যায় দিয়া 10-12 জন লোক নিয়ে একটা মব কালচার সৃষ্টি করছে। এখন মব কালচারটা হচ্ছে মূলত একটা সন্ত্রাসী হামলা। এটার ওই বিপ্লবের সাথে, ওই ফেসিজমের সাথে তেমন একটা রিলেটেড নয় বলে আমার মনে হচ্ছে। এবং এইটা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে না করার একটা বড় ধরনের ব্যর্থতা। কারণ পুলিশ অ্যাকচুয়ালি এখনো ফাংশনাল না, এখনো। সো যার জন্য আর পুলিশের কিছু অংশ মারাত্মক দুর্নীতিতে লিপ্ত হয়েছে। আমি একজন সার্ভিং এসপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়েছি, যেখানে দেখা গেছে একটা ক্ষেত্রে মাসিক তৈল কিন্তু 2 লক্ষ টাকার বেশি। আমার আবেদনের পরে পরবর্তী মাসে মাসিক লুব্রিকেন্ট এবং ফুয়েলের খরচ হয়েছে 15,000 টাকা। তার মানে 2 লক্ষ টাকা প্রতি মাসে সে চুরি করতো এখান থেকে, একদম ডকুমেন্টারি। তো এটা মব কালচার। আর ওই মুনিয়া হত্যাকাণ্ড তো জানেন, আমরা এখনো সেই মামলা আপিল শুনানির জন্য পেন্ডিং রয়েছে। তো এই যে একটা ফ্যামিলি, আমি আগে অনেকবার বলেছি যে এইটা ওই ভাদ্র মাসের কুত্তর সাথে তুলনা করা যায়। সরি টু সে, ভাদ্র মাসে কুত্তর একটা প্রজনন, একটা প্রকৃতির একটা জিনিস ঘটে। সাগর আর ভাই এই পুরো শুদ্ধ ভাষায়, ফ্যামিলিটা, সাগর ভাই শুদ্ধ ভাষায় কুকুর বলেন, তাও একটা ভদ্রতা আসবে। তো এই পুরো ফ্যামিলিটা একটা কুত্ত কালচার ফলো করে। মানে এরা 12 মাসই ভাদ্র মাসের কুত্তর, যেটা ভাদ্র মাসে যে প্রকৃতির যে একটা ঘটনা ঘটে, একটা তাদের প্রজনন, একটা প্রাকৃতিক সাইকেল আসে, এই পুরো ফ্যামিলি আপনার ওই পুরো 12 মাসই এই ভাদ্র মাসের মতো অবস্থায় থাকে। কারণ কোনো কৃষ্টি কালচার শেখে নাই, কোনো লেখাপড়া করে নাই, পরিবার থেকে চ্যারিটি শুরু হয়নি, ডাকাইদের হাতে টাকা থাকলে যা হয় সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সো এইখানে দেখেন প্রত্যেকটা ছেলে, সাব্বির নামে একটা ছেলেকে হত্যাকাণ্ড হলো কেন? ওইখানে একটা পতিত আসছিল, সেই পতিতের দিকে সাব্বির, ওই যে ছেলেটা এই আনবিরের বড় ভাই, কি একটা হট্টাক হলো, তাকে ওখান থেকে 6 তলা থেকে ফেলে মারলো। সেইটার বিচার আমরা দেখলাম না। তার পরিবারকে আমি খুঁজছি, পাইলাম না। পেলে এই মামলাটা আবার পুনর্জীবিত করা যায় কিনা সেইটা আমরা হয়তো চেষ্টা করতাম, কিন্তু সেটা এগিয়ে আসে নাই। তার একটা ক্লাসমেটের, সাব্বির ক্যাডেট কলেজের ছেলে ছিল, তার একটা ক্লাসমেট আমাকে বলেছিল যে তার পরিবারের সন্ধান দিবে, কিন্তু এখন পর্যন্ত পাই নাই বলে আমি আর এটা নিয়ে আগাতে পারি নাই। এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, কিন্তু ওইখানে যে ওই 30 কোটি টাকা লেনদেন হয়েছিল, ওই মামলাটা কিন্তু চলমান আছে। আমি আশা করি বিএনপি ক্ষমতা আসলে ওই মামলাটাকে শেষ করবেন। ওই মামলাটাকে মানে মেরিটস অফ দ্য কেসে নিষ্পত্তি করা উচিত যে আসলে ঘুষ লেনদেন হয়েছে কিনা, এবং ক্রেডিবল একটা একটা বিচার হওয়া উচিত। এবং আপনার এই প্রোগ্রাম যদি সাব্বিরের কোনো বন্ধু বান্ধব শুনে থাকে, তার ফ্যামিলি মেম্বার যদি কেউ শুনে থাকে, আমি আহ্বান জানাবো, আপনারা আসেন, আপনাদেরকে আমরা লিগ্যাল সাপোর্ট দিব। এরপর আসেন আনবির। ওই মেয়েটা মুনিয়া যখন বলল যে সে প্রেগনেন্ট, সে এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য বাড়িওয়ালার কাছে চাবি চাইলো। চাবি চেয়ে বললো যে আমি, আমার নাইলে মেরে ফেলবে, আপনি চাবি দেন, আমাকে একটু পৌঁছাই দেন। ওই বাড়িওয়ালা যে বাসাটা ভাড়া করছিল আনবির, চাবি দেয় না। এবং আনবিরের সেই কথোপকথন আমরা শুনেছি। সে বলছে, তুই চোর, যাকে 2 বছর স্ত্রীর মতো ব্যবহার করছে,
চোর, তুই সেই সুযোগ আর পাবি না। মুনিয়া যখন বলল আমি এগুলো সব প্রকাশ করে দেবো, বিশেষ করে যে আমি যে প্রেগনেন্ট সেটা আমি প্রকাশ করে দেব, এবং এইরকম ব্রুটাল, এইরকক ক্রুয়েল অনেক বাজে যে যে সেই দিন হত্যা করার আগে তাকে ধর্ষণ করছে, তার বডিতে রক্ত ছিল, পুরুষের স্পার্ম ছিল। তদন্তের মাধ্যমে আসছে এইটা আনবিরের স্পার্ম, কেননা ওই বাসায় আনবির ছাড়া আর কেউ প্রবেশ করতো না। এগুলো প্রমাণিত। সেই মামলা খেয়ে ফেলছে। আমরা এখন আপিলে এনেছি, আপিলে এটা এবার ভালো রেজাল্ট হবে আশা করি। এরপর তার এই ছোট ভাই বোধহয় এই ছেলেটাই আর একটা মেয়ের মাথা কামাই দিছিল, মাথা কামাইয়া সেই মেয়েটাকে ধর্ষণ মর্ষণ করে সেই মেয়েটাকে মাথা কামাইয়া তারপরে পুলিশের কাছে পাঠাচ্ছে। আর পুলিশ ওই যে আগে বললাম টাকা পাইলেই হইল। এখন আবার এই মেয়েটা। সো এই ভিডিওটা আমার কাছে, যেহেতু আমি ওদের বিরুদ্ধে মামলা লড়ছি, আমার কাছে মিনিমাম 10-12 জনে পাঠাইছে এই ভিডিও। তো আমার মনে হলো যে এই মেয়েটাও হত্যাকাণ্ডের শিকার হতে পারে। তো আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলছি যে যদি কেউ এই মেয়েটাকে বলতে পারে যে তার যদি লিগাল সাপোর্ট দরকার হয়, আমি আছি, মাউন্ট ভাই আছে, আমার দিব। এবং এই মেয়েটা অবশ্যই সেফটিতে চলে যাওয়া উচিত।